আপনারা হয়তো অলরেডি দেখে নিয়েছেন অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্ট 1, 2, 3 এবং কালকেই 4 নম্বর লিস্টও বেরিয়েছে। যাদের নাম অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্ট 4, 3 বা 2 বা 1-এ অ্যাড হয়ে গেছে, তাদের আর কিছু করার প্রয়োজন নেই, তাদের নাম চলে এসছে। এবং আজকের ভিডিওটা তাদের জন্য নয়, আজকের ভিডিও তাদের জন্য যাদের নাম অ্যাডজুডিকেশন ডিলিটেড লিস্ট নাম্বার 1, 2, 3 বা 4-এ এসছে, অর্থাৎ যাদের নাম ডিলিট লিস্টে এসছে, তারা পরবর্তীকালে কি করবেন আজকের ভিডিওটা তাদের জন্য। তো আমরা অ্যাডজুডিকেশন ডিলিটেড লিস্ট যে কোনো একটা লিস্ট বের করে দেখে নেব। লিস্টের উপরেই দ্বিতীয় প্যারাতে দেখুন লেখা আছে, উক্ত বিয়োজিত তালিকায় বিয়োজন সংক্রান্ত কোনো লিখনে কোনো ব্যক্তি অসন্তুষ্ট হলে তিনি 15 দিনের মধ্যে অনলাইন বা অফলাইন পদ্ধতিতে ইসিআই দ্বারা কর্তৃক যেটা 20/3/26-এ একটা বিজ্ঞপ্তি বের করা হয়েছিল, সেই অনুযায়ী নির্ধারিত অ্যাপিলেট ট্রাইব্যুনালের নিকট অ্যাপিল করতে পারেন। তো অ্যাপিলেট ট্রাইব্যুনাল বিষয়ে আমরা একটু জানবো। যে নোটিফিকেশনটা বেরিয়েছিল সেটা অ্যাপিলেট ট্রাইব্যুনাল গঠন নিয়ে নোটিফিকেশনটা বেরিয়েছিল, যেটা সুপ্রিম কোর্টের 10ই মার্চ 2026-এর নির্দেশ এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুপারিশের ভিত্তিতে এটা তৈরি হয়েছিল। তারাই ঠিক করবেন তারাই সিদ্ধান্ত নেবেন পরবর্তীকালে যে ডিলিটেড লিস্টে নাম এসছে তারা যদি অ্যাপিল করেন তাদের নাম আবার পুনরায় অ্যাড হবে কি হবে না। তো তাদের জন্য দুটো সুযোগ আছে, অনলাইন বা অফলাইন উভয় পদ্ধতিতে, যে কোনো পদ্ধতিতে আপনি অ্যাপিল করতে পারেন। তো প্রথমত অনলাইনে অ্যাপিল করার ক্ষেত্রে অলরেডি আপনার কিভাবে আমরা অ্যাপিল করব সেটাও দেখে নেব আজকে। অনলাইনে অ্যাপিল করার জন্য এটা আপনার অলরেডি ইসিআই এর ভোটার্স পোর্টালে দিয়ে দেওয়া হয়েছে লিঙ্ক, সেটা কিভাবে করবেন চলুন প্রথমে দেখে নিই। ভোটার্স পোর্টাল বলে গুগলে সার্চ করব এবং প্রথম যে সাইটটা আসবে, এখানে সাইটটা দেখুন voters.eci.gov.in, এই সাইটটা ওপেন করব। ওপেন করলে আপনাকে রেজিস্টার করার জন্য বলা হবে, এরকম একটা ইন্টারফেস আসবে এবং দেখুন নিচের দিকে আছে সাবমিট অ্যাপিল ফর ইন্ডিভিজুয়াল ব্র্যাকেটে আন্ডার অ্যাডজুডিকেশন, বা আপনি যদি অ্যাপিল করে থাকেন অলরেডি নিচে দেখুন লেখা আছে ট্র্যাকও করতে পারবেন আপনি। সেক্ষেত্রে এটা ক্লিক করলে আপনার যদি আপনি ইসিআই ভোটার্স পোর্টালে রেজিস্টার করে থাকেন তাহলে আপনি আপনার মোবাইল নাম্বার ক্যাপচা কোড দিয়ে ওটিপি রিকোয়েস্ট করলে ওটিপি দিলেই আপনি লগ ইন হয়ে যাবেন। আর যদি আপনার রেজিস্টার না হয়ে থাকে তাহলে এখানে আপনি মোবাইল নাম্বার মারফত সাইন আপ করে নিতে পারেন। তো লগ ইন করার পর ঠিক আপনাকে এরকম ইন্টারফেস আসবে। বাঁদিকে দেখুন অনেক অপশন আছে, শেষের থেকে 2 নম্বর অপশনে দেখুন লেখা আছে সাবমিট অ্যাপিল ফর ইন্ডিভিজুয়ালস আন্ডার অ্যাডজুডিকেশন। যে ড্রাফট রোল বা যে ফাইনাল লিস্ট 28/2/26-এ বেরিয়েছিল, সেখানে যদি আপনার নামের ওপর আন্ডার অ্যাডজুডিকেশন স্ট্যাম্প মারা ছিল এবং তারপরে আপনি হিয়ারিংয়ে গেছিলেন, কিন্তু সেক্ষেত্রে আপনার ডিলিটেড লিস্টে 1, 2, 3 বা 4-এ এসছে, সেক্ষেত্রে এই অপশানটা আপনার জন্য। তো এটা ক্লিক করলে আপনাকে আপনার ভোটার আইডিটা এন্টার করার জন্য এখানে দেখুন পেজ দেওয়া হয়েছে। এখানে আপনার ভোটার কার্ড নাম্বারটা টাইপ করবেন এবং সার্চ করবেন। সার্চ করার পর ঠিক আপনার এরকম অপশান দেখাবে। এটাই হচ্ছে অ্যাপিলেট ট্রাইব্যুনালে অ্যাপিল করার জন্য জায়গা। এখানে আপনার পুরো নাম লিখবেন, তার পাশে দেখুন মোবাইল নাম্বার লিখবেন, তার নিচে আপনার ভোটার আইডি কার্ড নাম্বার লিখবেন, তার নিচে আপনার ঠিকানা দেবেন, পিনকোড সমেত সম্পূর্ণ ঠিকানা দেবেন। তার নিচে দেখুন ব্রিফ ফ্যাক্টস অফ অ্যাপিল, আপনার অ্যাপিলের সংক্ষিপ্ত বিবরণ এখানে আপনি 1000 ক্যারেক্টারের মধ্যে আপনাকে টাইপ করতে হবে। তার নিচে আছে রিলিফস শর্ট, আপনি যে প্রতিকারগুলো পেতে চাইছেন সেটা এখানে আপনাকে 500 ক্যারেক্টারের মধ্যে উল্লেখ করতে হবে। তার নিচে প্লেস এবং সাবমিট। এখানে একটা বিস্ময়কর জিনিস হলো, এখানে কোনো রকম ডকুমেন্টস আপলোড করার কোনো রকম জায়গা দেয়নি। তো আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে বলবো যে এক্ষেত্রে আপনার যে অফলাইনে ট্রাইব্যুনাল যে আবেদন পদ্ধতি, আপনি সেখানে গিয়েও অ্যাপিল করতে পারেন আপনারা চাইলে। আর যদি আপনি অনলাইনে আবেদন করেন অবশ্যই বিএলওকে সঙ্গে নেবেন, অথবা আপনি বিএলওর সাহায্য নিতে পারেন অথবা কোনো উকিলের সাহায্য নিতে পারেন। এখানে আপনাকে কেবলমাত্র আবেদন, অর্থাৎ আপনাকে কেবলমাত্র লেখার মাধ্যমে আপনাকে আপনার পরিস্থিতির কথা বোঝাতে হবে, আপনি কি প্রতিকার চাইছেন সেগুলো বোঝাতে হবে। এবার যদি আপনি অফলাইনে আপনি ট্রাইব্যুনালে যান তাহলে সেক্ষেত্রে আপনি আমার মনে হয় সেখানে আপনি আপনার বক্তব্যটি ভালোভাবে বলতে পারবেন। তো এটা ছিল আপনার অনলাইনে ট্রাইব্যুনালে আবেদন করার পদ্ধতি। এছাড়া আপনি অফলাইনেও করতে পারেন। সেক্ষেত্রে আপনি
আপনার বিএলওর সাথে যোগাযোগ করতে পারেন। তো এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এটার ওপরেই আপনার ভোটার কার্ডটি লিস্টে আসবে কি আসবে না সেটা ডিপেন্ড করছে। সেক্ষেত্রে আপনি আপনার বিএলওর কাছে অবশ্যই সাহায্য নিয়ে আপনি পরবর্তী পদক্ষেপ নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তীকালে আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আসবো। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।